আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শবে বরাতে যারা মাত্র একটি রোজা রাখবেন তারা কবে রাখবেন, নিয়ম এবং নিয়ত নিয়ে আলোচনা করব। আমি অনুরোধ করছি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য প্রত্যেক আরবি মাসের মধ্যভাগে অর্থাৎ ৩ দিন রোজা রাখার তাগিদ দিয়েছেন। সেই হিসেবে আমরা এই শাবান মাসে ১৩, ১৪ এবং ১৫ তারিখ, ইংরেজি হিসাবে ৬, ৭ এবং ৮ই মার্চ আমরা এই ৩ দিন রোজা রাখব। অর্থাৎ যারা রোজা রাখতে পেরেছি তারা অবশ্যই এই ৩ দিন রাখার চেষ্টা করব, আর যারা রাখতে পারেননি ৬ তারিখ বা ৭ তারিখে তারা অন্তত এই ৮ তারিখ একটি রোজা রাখার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি এই ৮ তারিখ রোজা রাখার বিষয়ে যে হাদিস রয়েছে সেই হাদিসটি আপনারা মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শাবান মাসের ১৪ তারিখে ইবাদত বন্দেগীর পর অর্থাৎ শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীর পরে আপনারা সেই রাতেই সেহরি করবেন, এই উদ্দেশ্যে যে আপনি পরের দিন একটি রোজা পালন করবেন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১৫ শাবানের রাতে অর্থাৎ ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। অর্থাৎ শাবান মাসের যে শবে বরাতের রাত সেই রাতে ইবাদত বন্দেগী করার পরে পরের দিন রোজা রাখবো। আমি ইংরেজি হিসাবটা আপনাদেরকে বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা ৭ তারিখ দিবাগত রাত বা আপনার ৭ তারিখ রাতেই আমাদের শবে বরাত পালন হবে ইনশাআল্লাহ। সেই রাতে ইবাদত বন্দেগী করব এবং ৮ তারিখে আমরা একটি রোজা রাখবো। অর্থাৎ তাহলে ৭ তারিখে আপনাকে সাহরি খেতে হচ্ছে। কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব, আছে কি কোনো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। এভাবে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ইবনে মাজাহ শরীফের এক হাদিসে বলা হয়েছে। তবে যারা আইয়ামে বীজের রোজা পালন করেন অর্থাৎ প্রত্যেক আরবি মাসে ১৩, ১৪ এবং ১৫ তারিখ রোজা পালন করেন তাদের রোজা রাখতে কোনো বাধা নেই। আমি যেটি বললাম যে আপনারা অবশ্যই যারা রোজা আছেন আইয়ামে বীজের রোজা তারা ৩ দিন রোজা পালন করবেন এবং শবে বরাতে এই ৩ দিনের মধ্যেও রয়েছে, আর এই ৩ দিনই রোজা পালন করা সুন্নত। সুবহানাল্লাহ। আমরা বিশেষ করে যারা রোজা রাখতে পারিনি আগেরগুলো তারা অন্তত শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে আমরা সেহরি করব এবং পরের দিন ৮ তারিখ ৮ই মার্চ রোজা রাখার চেষ্টা করব। এই রোজা রাখার নিয়ম আপনি যতটুকু বললাম এতটুকুই এবং নিয়ত বলতে কিছু নেই। আপনারা মনে মনে যেটি আপনি ইফতার করবেন, আপনি রোজা থাকবেন, এগুলোই আপনার নিয়ত ইনশাআল্লাহ। আমি তারপরেও অনুরোধ করব আপনারা ইফতারের আগে কিছু দোয়া এবং তাসবিহ তাহলিল পাঠ করবেন। ইফতারের আগে রোজাদার ব্যক্তির ইফতার সামনে নিয়ে তাসবিহ তাহলিল এবং তওবা ইস্তেগফার করা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি কাজ। অর্থাৎ ইফতার যদি আপনি সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চান তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার সকল ইচ্ছা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইফতার সময় হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করব, কারণ হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা এক হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তারা অবিলম্বে ইফতার করবে। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ৩ ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে যখন রোজাদার ব্যক্তি ইফতার করে বা রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বা কিছু চায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং ন্যায়পরায়ণ শাসক, যে ন্যায়পরায়ণ শাসক সেই ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং নির্যাতিত মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। ইফতারের সুন্নত হিসেবে বলা হয়েছে খেজুর বা খুরমা দিয়ে ইফতার করা উত্তম, তবে এটা সম্ভব না হলে যে কোনো মিষ্টি জাতীয় খাদ্য দিয়েও ইফতার করা যায় এবং এটিও যদি আপনার সম্ভব না হয় তবে হালাল যে কোনো বস্তু দিয়ে আপনি ইফতার করতে পারবেন, শুধুমাত্র পানি দিয়েও আপনি ইফতার করতে পারবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব যারা একদিন রোজা থাকতে চেয়েছিলেন তারা এই নিয়ম অনুযায়ী রোজা রাখলে ইনশাআল্লাহ আপনার শবে বরাতের একটি রোজা পালন হবে। এর সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার মনে চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে আপনি ইফতারের আগে রোজা থেকে তওবা ইস্তেগফার তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা আপনার মনে নেক চাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যারা এই নিয়মে বা এই দিন রোজা রাখবেন
নিয়ত করে ফেলুন ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে, এবং আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে তারা জানতো না তাদেরকেও বলে দিন অথবা ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী শবে বরাতের আমলের নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করছি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনার কাছে নতুন যে আমলের ভিডিওগুলো আমরা তৈরি করছি সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে। মহান আল্লাহ আমাদের সকলকে শবে বরাতের পুরোপুরি হক আদায় করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।